গুড মর্নিং, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। শুরু করছি আজকে রবিবারের ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আর আমি শুরু করছি আমার ওষুধ খাওয়া নিয়ে। বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে। 2 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, একটু ওষুধটা খেয়ে নিই। সো যাই হোক, আর হচ্ছে এখন আমি কাঁচা চালিয়েছি আর ছেলে উঠেছে। আর যে বরের অনেক কিছু কাজ আছে, কাজ সারতে গেছে আর কি, ও বাড়ি মানে শ্বশুর বাড়িতে। তো ওর ফিরতে একটু টাইম লাগবে, 12টা 12:30 বাজবে বললে এখানে আস্তে আস্তে। তো যাই হোক, আজকে রান্নার বলতে একটু ফ্রাইড রাইস টাইপেরও করবো, প্লাস একটু ভাতও করবো। ফ্রাইড রাইসটা করছি ছেলের জন্য। এবার হাজব্যান্ড কি খাবে এখন দেখি। হাজব্যান্ডের জন্য ফ্রাইড মানে ওই চিকেন পোলাও টাইপেরই করবো, সেরকম ইচ্ছা আছে। না হলে এমনি ফ্রাইড রাইস করবো আর চিকেনটা কষা করব। তো এরকমই দুটোর মধ্যে একটা ভেবেছি, এখন দেখা যাক কোনটা কি করা যায়। চলো তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। ছেলে মোটামুটি দেখতেই পেয়েছো, কালকে এটা ওর বানিয়েছিল আয়ুষ্মানস ওয়ার্ল্ড। দেখো, দেখতেই পাচ্ছ, ডু নট এন্টার লাইট হাউস। সো আমার ছেলেকে এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, হ্যালো হ্যালো মাগো, কেমন লাগছে তোর? ভালো লাগছে। দাঁড়া, এবার ঠিক আছে। বল কেমন লাগছে? ভালো লাগছে। আর কিরকম করছিস তুই? ভালো হচ্ছে। আচ্ছা, ছেলের ভালো লাগছে বেশ। দাঁড়াও, এই যে এই যে ঠিক আছে। আর হচ্ছে বাবার আসতে দেরি হবে, তুমি কি এর ভেতরেই থাকবে এখন? বাহ, ভালো কথা, ঠিক আছে। ও আজকে দাঁড়া, আজকে আয়ুষদের বার্থডে। তো হ্যাঁ, দাঁড়া। তো গাইজ, এখন আমি তো চলে তো এসেছি, ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলের থেকেই আমিও এক গাল খেয়ে নিয়েছি। এইবার আমাকে যেটা করতে হবে, দেখো এখানে মাংসটা রয়েছে। ভাবছি মাংসটা দিয়ে একটু বড় বড় করে ওই বিরিয়ানি টাইপের করে দেবো, বড় বড় একটু আলু দিয়ে। আর সব কিছু দিয়ে একবারে বসাবো। মাংসটাকে একটু না ধুয়ে নিই, মাংসটাকে একটু ধুয়ে নিচ্ছি, টক দই আছে, সেসব দিয়ে বসিয়ে দেবো। দাঁড়াও, এটা একটু ফেলছি। আর ফুলকপি গাজর ওগুলোকে আমি একটু সতে করে দেব। এই জিনিসটা খাই না, ফেলে দিলাম তাই। মোটামুটি যা চিকেনের যে পিস আছে ভালো আছে, চিকেনের এই পিস দিলেই ভালো লাগবে খেতে। তো চলো এগুলোকে একটু করে দিচ্ছি। এগুলোকে আগে একটু ম্যারিনেট করে রাখতে হবে চিকেনটাকে। চিকেনটা তো ধোয়া আছে। তো চলো চিকেনটাকে আমি একদম একটু ম্যারিনেট করে রাখি, তারপরে বাকি কথাটা বলছি তোমাদের সাথে। চিকেনটা ম্যারিনেটের জন্য দই আনতে হবে, তো সেটা নিয়ে আসি। তো এখন আমি দইয়ের ডাব্বা নিয়ে এসেছি, বিরিয়ানি মশলা নিয়ে এসেছি, হলুদ নিয়ে এসেছি। শোনো, এই মশলাটা আমার তো বাড়িতেই বানানো জানা, সব কিছু দিয়ে এই মশলাটা করা। তো সুতরাং এখানে আর আদার্স আর অন্য কিছু দেবো না। তো দেবো এখানে আমি এবার টক দই। দাঁড়াও, এটাকে খুলি। এটা কি খোলা হয়েছে কি না? এটা খোলাই হয়নি এখনো। আসলে ঠান্ডার মধ্যে না এনে তো রেখেছি, এখনো হাজব্যান্ড একটা পুরো নিয়ে খাইনি। তো যাই হোক, আমি এখানে নিচ্ছি। তো চলো, এই আমি টক দই দিচ্ছি, একটু ম্যারিনেট করে রাখবো টক দই দিয়ে। বেশি নয়, খুব বেশি নয়। এই টক দই দেওয়া হয়ে গেল, এটাকে বন্ধ করে রাখি। এই বন্ধ করলাম। আচ্ছা, এখানে এবার আমি দেবো হচ্ছে এক এক করে। এটা দেবো হচ্ছে হলুদ, হলুদটা বাড়ন্ত, আমাকে এবার ঢালতে হবে। দেখতেই পাচ্ছ হলুদটা বাড়ন্ত হয়ে গেছে, এইটা দিলাম। আর দেবো হচ্ছে এইটা, এটার জন্য আমার একটা ছোট্ট স্পুন লাগবে, স্পুন। এখানে কিন্তু সব রকম মশলাই দেওয়া, তো সুতরাং গন্ধটা দারুণ বেরিয়েছে। আলাদা করে কিন্তু গরম মশলাটাও আর কি এখানে আমার সব দেওয়া আছে, ঠিক আছে। একটু লাইট বানাবো, খুব বেশি রিচ বানাবো না। আর এখানে আমি দেব হচ্ছে ফুলকপি, কড়াইশুঁটি, এগুলো দেব। এই দিলাম। এবার দেব হচ্ছে নুন, নুন দেব।
আর দেবো হচ্ছে সানফ্লাওয়ার অয়েল, মানে একদম ফরচুনের সানফ্লাওয়ার অয়েল যেটা, সেটা দেবো। খুব বেশি দেবো না, কারণ ওখানে পেঁয়াজ ভাজতে আমার লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। এবার এটাকে আমাকে ম্যারিনেট করে রাখতে হবে, 1 ঘন্টাখানেক মতো রাখবো আমি। তার আগে বাই দিস টাইম আমি যা যা করণীয় কাজ সেগুলো করে নেব। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর হচ্ছে ব্যাপারটা। তোমরা চাইলে ভেজ বিরিয়ানি বানাতে পারো, আর এটাকে দিয়ে ওভেনে করে নিতে পারো, এয়ার ফ্রায়ারে। তো এয়ার ফ্রায়ারেও তোমরা এটাকে দিয়ে করে নিতে পারো, তখন একটা অন্যরকম হবে, শুকনো শুকনো হবে ব্যাপারটা, কিন্তু খেতে খারাপ হবে না। দেখতেই পাচ্ছ এই যে দিয়ে দিলাম। এখানে আরেকটু দেবো একটা জিনিস, ওয়েট করো। তো যাই হোক, কালো জিরে দিয়ে দিয়েছি, তার মধ্যে বেগুনও দিয়ে দিয়েছি। বেগুনগুলো প্রায় ভাজা ভাজা হচ্ছে। এরপরে আমি দিয়ে দেবো শাকগুলো। শাকগুলো আমি এখানে রেখেছি জলে ভিজিয়ে, এবার এখান থেকে কচলে কচলে দেবো। মেথি শাক তো বেগুন ছাড়া তো ভালো লাগবে না করতে। তো যাই হোক, চলো এগুলো দিতে থাকি। তো চলো, শাকটার মধ্যে নুন দিয়ে দিয়েছি, নুন মিষ্টি দিয়ে দিয়েছি, আর শাক থেকে জল বেরোচ্ছে দেখো, আমি লঙ্কাও দিয়ে দিয়েছি। তো চলো এবার এটাকে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, যত মজবে তত ভালো। দেখতেই পাচ্ছ মজে এসছে শাকটা। দেখে মনে হচ্ছিলো যে অতটা শাক এই ছোট প্যানে হবে কিনা, কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু শাকটা এখানে মজে যাচ্ছে। তো এই হচ্ছে সুন্দর ব্যাপারটা হচ্ছে, দেখো শাক থেকে এখন জল ছাড়ছে, জলটা ছাড়ুক। চলো এটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তো এই হচ্ছে শাক তৈরি আমাদের, রেডি হচ্ছে শাক। ততক্ষণ এটা একটু ঢাকা দিয়ে রাখলাম, রেখে আমি একটু যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজটা কেটে নেব মাংসের জন্য, মানে রাইসটার জন্য। তো তার জন্য চলো পেঁয়াজটা কেটে নিচ্ছি। এটাকে একটু ছুলে নেব, পেঁয়াজটা ছুলে নিতে হবে। পেঁয়াজের ওপরে পাতলাটাও কিন্তু, খোসাটাকে কিন্তু ফেলে দিতে হবে, ঠিক আছে? এই আর কি দিচ্ছি, এই ফেলে দিলাম, ঠিক আছে? এইবার পেঁয়াজটাকে আমি কুচি করব, খুব বেশি পেঁয়াজ দেবো না। দেখো এই পেঁয়াজটা আমি আপাতত রেখে দিচ্ছি, যদি লাগে পরে বুঝে কাটি আগে। দেখো কেটে ফেলছি। তো এই হচ্ছে কাটা হলো, এবার এখান দিয়ে ঘুরিয়েও কাটবো। না, মোটামুটি যা পেঁয়াজ হয়েছে আর লাগবে না, বেশি পেঁয়াজ দিলে জিনিসটা বাজে হবে। পেঁয়াজ আর দেবো না, কারণ এখানে আমরা দেবো হচ্ছে এই যে কড়াইশুঁটি, আর যে আমরা কড়াইশুঁটি দিয়ে চিকেন দিয়ে রাইসটা বানাবো। তো চলো, এখানে প্রচুর জল পড়ছে শাক থেকে, মুছতে হবে শাকের জলগুলোকে। দেখো প্রচুর জল পড়ে গেছে শাক থেকে। তো চলো এবার আবার এগুলোকে নাড়াচাড়ি করি। এখনো কিন্তু শাকটা কিন্তু একটু হয়নি তৈরি, কারণ এখনো তলায় জল। যখন তলা থেকে জলটা শুকিয়ে আসবে তারপরে ভাববে যে হয়েছে, একটু তেল তেলও ছাড়বে, তখন ভাববে হয়েছে শাকটা রেডি, ঠিক আছে? এখন ততক্ষণে এখন নাড়াচাড়া করতেই লাগবে। খুব সুন্দর হয় খেতে আর কি শাকটা, আমার খুব পছন্দের শাক। ইভেন আমার সব শাকই খুব পছন্দের, আমি শাক পাতা ভালোবাসি খেতে। তো দেখো এখনো কিন্তু চলছে, পুরো ঢাকবো না, অল্প ঢাকলাম যাতে অতটা জল না পড়ে। দেখো আমার শাকটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ শাকটা একদম গুটিয়ে এসছে, তলা দিয়ে একটু তেল ছাড়ছে। তো সুতরাং শাকটা আমার রেডি। এই দেখো, আমার মা কিন্তু শাকে এত ডাঁটি দেয় না, আমি সবটাই দিয়ে দিয়েছি, অসুবিধা নেই। এত কচি শাকটা ছিল, তা আমি সবই দিয়ে দিয়েছি। তো মাও বোধহয় কালকে, মা যে এসেছিলো, মাও বোধহয় মেথি শাকই পাঠিয়েছে। আমি ছোটো বাড়িতে আর খুলে দেখিনি কী শাক, দেখলাম।
তো এটা আমি আজকে রেখে দিচ্ছি বলতে কালকেও তো আমার ছুটি আছে, তো কালকে একটুখানি খাওয়া দাওয়া তো লাগবে, রাতে খাবো, প্লাস আমি অফিসের জন্য বেড়ে রাখবো। তো চলো, তেলটা আর ঘিটা গরম হয়ে গেছে, তেজপাতা নিয়ে এসেছি, আর দেব হচ্ছে এখানে জিরে ফোড়ন, লঙ্কা ছাড়াই করছি যেহেতু ফ্রাইড রাইস, ওখানে অতটা লঙ্কাটার আধিক্য না হলেও চলবে। এই আমি দিয়ে দিলাম তেজপাতা, এবার আমাকে খুন্তিটা নামাতে হবে। এই নামিয়েছি খুন্তি। তো তার মধ্যে এবার আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে মেন যে ইনগ্রিডিয়েন্ট, পেঁয়াজ আর কড়াইশুঁটি। দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিতে হবে। আজকে এটাই রান্না। তো চলো, এগুলোকে ভাজা করতে করতে আমি এখানে একটু দিয়ে দেবো হচ্ছে হলুদ, দিয়ে দিলাম। হ্যাঁ, তো এই হলুদটা হয়ে গেল। এবার আমি নাড়াচ্ছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এবার কিন্তু আমি ম্যারিনেট করে রাখা, এটা আমার 45 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করাটা। চিকেনটা দিয়ে দিলাম, ঠিক আছে, দই দেওয়া চিকেনটা দিয়ে দিলাম। চিকেনের সঙ্গে যেরকম বললাম আর কি, একটা আলাদা ফ্লেভার আনার জন্য। এইবার এখানে ভালো করে কষতে হবে চিকেনের সাথে মশলাটাকে ভালো করে। চিকেনে তো মশলা আমার দেওয়া আছে, তো সেই জন্য সেটাকে ভালো করে কষতে হচ্ছে। দাদা একটুখানি আমার ভাতটা দেখিস তো। ওকে, এই এখন আমি ভালো করে কষছি চিকেনটাকে। এবার এতে আমি দেব হচ্ছে নুন, চিনি সবটাই দেব। নুন দিলাম। আচ্ছা, আর দেবো হচ্ছে এখানে চিনি, বেশি চিনি নয়, একদমই অল্প চিনির আধিক্যটা থাকবে। কিন্তু এবার চিকেনটা থেকে জল ছেড়ে এলে তারপরে আমরা রাইসটা দিয়েও কিন্তু ভাজা করতে হবে। এবার চিকেনটা দিয়ে আগে ভালো করে ভেজে নিচ্ছি। তো চলো, চিকেনটা দিয়ে ভালো করে ভাজা হচ্ছে, হোক। এই সুন্দর ভাজা হচ্ছে। তো চলো, চিকেনটা থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, যেহেতু দই আছে না। তো এবার আমি এখানে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। তো চালটা দেখতেই পাচ্ছ, চালটা কিন্তু আমার পুরো শুকিয়ে গেছে। পুরো শুকিয়ে যাওয়া চাল দেবে, তা নাহলে কিন্তু জলের মাপের সাথে আইডিয়াটা হবে না। এই দিয়ে দিলাম চালটা। 2 কাপ চাল রয়েছে, 1 কাপ চাল রয়েছে, ডাবল জল। এই দিয়ে দিলাম চালটা, ঠিক আছে। এইবার কিন্তু চালটাকে আমাদেরকে ভালো করে ভাজতে হবে। এবার ভালো করে চালটাকে আমাদের ভাজতে হবে। যারা চাইবে তারা এখানে আলু দিতে পারো বড় করে কেটে। আমি অত কিছু চাইলাম না। আর একটা কাঁচা লঙ্কা গোটা দিতে পারো, কারণ কুচনো কাঁচা লঙ্কা দিলে কিন্তু যদি বাচ্চারা খায় তাহলে অনেকটা ঝাল হয়ে যাবে। ভালো করে কিন্তু নাড়াতে হচ্ছে, দেখতেই পাচ্ছ, ভালো করে কিন্তু ভেজে নিতে হচ্ছে এটাকে। এইবার ভালো হচ্ছে, ভালো করে কষছি আমি, দেখতে পাচ্ছ। এইবার আমি দেবো এখানে গরম জল। ভাজা হয়ে গেছে, একটু আঁচটা কমিয়ে রাখছি, তারপরে আরেকবার নাড়িয়ে জল দেব। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছ আমার প্রেসার কুকার চলে এসছে। এইবার আমি দেখব জিনিসটা কীরকম রান্না হয়েছে। তার জন্য আমাকে একটা হাতাও নিতে হবে। সো এটাকে খুলি। হ্যাঁ, নিজের থেকে না খুলবে না, কিন্তু তোমাদেরকে আমি বারবার বলে দিলাম। তো দেখতেই পাচ্ছ একদম ধোঁয়া ওঠা বাসমতি চালের একদম পোলাও রেডি হয়ে গেছে। এইবার আমি এখানে একটু ঢালছি, দেখতে থাকো তোমরা, কি সুন্দর হয়েছে। ওয়েট করে যাও।
একদম রেডি হয়ে গেছে বাসমতি চালে ধোয়া ওঠা পোলাও, দেখতেই পাচ্ছ। সুতরাং আমি একটুখানি এই আর কি দিয়ে দিলাম পোলাওটা ভেতরে। এই হয়ে গেল, সুন্দর খেতে হয়েছে। এই আমার হয়ে গেল রেডি, পোলাও রেডি। এই তো ঝটপট পোলাও আমার রেডি হয়ে গেল। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এই দেখো একদম ধোয়া ধোয়া উঠছে, সুন্দর দেখতে হয়ে গেছে পোলাওটা। সো গাইজ আমার এখন হয়ে গেছে কাজকর্ম। ছেলে গেল একটু পাশের বাড়িতে খেলতে, যেরকম তোমাদেরকে বললাম হাজব্যান্ড এখনও আসেনি, আসবে আর কি একটু পরে। তো যাই হোক, তো ওখানে গেছে আর আমি ওই জন্য ভাবলাম যে ঘরটার মোছা হয়ে গেছে, আমি স্নানটা সেরে নিই। এখন ঘরটা পুরো ফাঁকা আছে, আমি স্নান টানগুলো সেরে নিই, তারপরে ও এলে তারপরে স্নানের ফানে ঢুকবে। ছেলের তো স্নান টান সব হয়েই গেছে, ও গেছে একটু খেলতে, ওকে ডাকবো একটু পরে, ওই 12:30 নাগাদ ডাকবো। তো যাই হোক, ও একটু খেলে নিক, এই হচ্ছে ব্যাপার। আজকে সেই অর্থে কিছু তো রান্না সেরকম করিনি, দেখতেই পেলে মেথি শাক করেছি আর একটু ওই পিস দিয়ে চিকেন দিয়ে রাইস করেছি, আর নর্মাল রাইসও বানিয়েছি। এই আপাতত করেছি। সকালে জলখাবারে তো দেখলে আমি ওই মানে বানটা খেলাম আর কি, ডিম দিয়ে ওটা খেলাম, আর ছেলে খেলো ভাত আলু ভাজা আর বাটার দিয়ে। তো এই সমস্ত সকালবেলা হয়ে গেল। সকালবেলা বরের জলখাবার আর করতে লাগেনি, ও তো বাড়ি থেকে মায়ের ওখান থেকে খেয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আমার টুকটাক কিছু ইস্ত্রি করার আছে, সেগুলো আজকে আর করবো না, কালকে কাচবো আর একটা লট, তারপরে কেচে তারপরে শুকোলে তারপরে একবার ইস্ত্রি করব। তো যাই হোক, চলো এখন আমি যাই স্নানটা সেরে নিই। তো গাইজ আমার হয়ে গেছে স্নান টান করা, হাজব্যান্ড এসে গেছে। তো এখন ছেলে এখনও খেলে থেকে আসেনি, এখন এই বললাম যে ডাকলাম ওকে আসতে। তো এখন আমি ছেলের একটু গান লিখতে বসেছি, ওর সামনে পরীক্ষা আছে এই এন্ড অফ এপ্রিলের দিকে আর কি। তো সেখানে পরীক্ষা টরীক্ষা আছে, তো এখন আমরা সবাইরা যে গানটা একটু লিখে দিচ্ছি। তো এই আর কি, ছেলে আসুক, আসলে আবার একটুখানি হয়তো কম্পিউটারে নিয়ে বসবে বা কিছু, যাই হোক কিছু করবে। সকালে এই বেলাটা একটু হালকাই রেখেছি, কিছু পড়াইনি আর কি। তো সবে পড়া শুরু হয়েছে, তো সানডে করে এক্ষুনি আর কিছু পড়াচ্ছি না। তো এই সামনের সানডেতে ওর অ্যাবাকাসে কম্পিটিশান আছে, 12:30টার মধ্যে ওখানে এন্ট্রি করতে হবে, তো যাব। তো এই হচ্ছে ব্যাপার। সো চলো কাজগুলো একটু সারি। তো গাইস এখন চলে এসেছি রান্নাঘরে চলে এসে এখন ছেলের ভাতটা বাড়বো। ভাত বলতে রাইস যেটা করেছি সেটা বাড়বো, চলো। আর হচ্ছে হাজব্যান্ড একটুখানি ঘুমিয়ে পড়েছে, তো ওকে বললো 1:30 নাগাদ উঠবে, উঠে স্নানে যাবে। তো চলো এটাকে বাড়ি, চলো এটাকে খাবারটাকে বাড়ি একটু। সে চিজ সো সুন্দর করে আমি এটা বাড়ছি, দেখতেই পাচ্ছ। ওগুলো বরের জন্য রেখে দিলাম, বরের ওগুলো লেগ পিস বরকে দেবো না, বরকে এমনি দেবো নর্মাল পিস। তো এই হচ্ছে, এই সুন্দর হচ্ছে। আর একটা লেগ পিস আছে, এগুলো বরের জন্য রেখেছি। বর এই টাইপ অফ জিনিসগুলোই খেতে ভালোবাসে, এইগুলো। এই একটু সলিড পিস দেবো বরকে। আর একটা আমি ছোট দেখে নেব, মানে ছেলের জন্য নিলাম। তো চলো দিয়ে দিলাম এবার। তো চলো, এই ছেলের পাতেই আবার নিয়ে তেল মানে ইয়েটা পড়েছিল, চলো খেয়ে একটু দেখি কেমন সুন্দর হয়েছে। সো আমি এখন লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চের মেনুতে আমাদের কী কী আছে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে চিকেন উইথ পোলাও যেটা করেছিলাম, জাস্ট চিকেনটা তুলেছি, তাতে যেটুকু পোলাও উঠেছে। এখানে একটু সাদা ভাত, এখানে হচ্ছে মা পাঠিয়েছিল ডিম দিয়ে আলু দিয়ে ডিমের কষার মতো, সেখান থেকে 2-4টে আলু আমি তুলে নিয়েছি। এটা হচ্ছে মেথি শাক, এটা হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি। তো এই দিয়ে আমি এখন
লাঞ্চটা সারবো। রাত্রেবেলা কি খাবো সেটা তোমাদের রাত্রিবেলা দেখাবো। রাত্রিবেলা মায়ের হাতে তৈরি খাবার অসাধারণ। তো চলো লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং গাইজ। দেখো ছেলে আজকে এর ভেতরেই ঘুমিয়ে পড়েছিল পুরো। দেখো এখানে ঘুমিয়ে পড়েছে, আমি খুঁজে পাচ্ছি না। দেখলাম পুরো নিচেও চাদর পেতেছে, বালিশ নিয়েছে, চাদর গায়ে দিয়েছে, শুয়ে পড়েছে এখানে। হ্যালো ভাই, আমি একটু রস করে দিচ্ছি, ঠিক আছে? দিচ্ছি। তো যাই হোক, দেখতেই পেলে ছেলে ওখানে ঢুকে গেছিলো। এবার আমি একটু ছেলেকে ফলের রসটা একটু করে দেবো। অনেকক্ষণই করে দেওয়ার কথা ছিল, এখন সবাই মিলে ঘুমিয়ে পড়েছি। এইমাত্র এখন উঠলাম। তো বরের একটা বন্ধু এসছে সামনেই, এখানে এই কাছাকাছি কোথাও এসছে, তো দেখা করবে বললো। তো জন্য ও গেল, বন্ধু আর বন্ধুর বউ দুজনেই এসছে আর কি। তো যাই হোক, তো ওরা এখানে কাছাকাছি কোথাও একটা এসছে, তো ডাকলো আর কি ওকে। তো তাই জন্য গেল। বরের অফিসে অনেক কাজ আছে, এখন কিচ্ছু করেনি, এগুলো বাড়িতে এসে বললো সারবে। তো যাই হোক, এবার আমি একটু ওকে বেদানা রসটা, এই বাবারি বেদানা রসটা করে দিয়ে দিই। বলে ফেলবে তো। তো এই আর কি দিয়ে দিলাম বেদানাগুলো এখানে। আমি এখন বেদানা রসটা না এখানেই করি, জানো তো, এখানে করে তারপর বড় ছাঁকনিতে ছেঁকে দিয়ে দিই। আগে ওই নালে এভাবে খেতে চায় না, আর আমি ওই করতাম ওই ইয়ের মধ্যে দিয়ে, আর ছাঁকনিতে দিয়ে কন্টিনিউ নাড়াতাম, তো খুব মুশকিল হতো। দাঁড়াও একটু এটা করে নিই। হয়ে গেছে, হয়ে গেছে। সো এই আমি এখন দিতে যাচ্ছি বেদানার রস ছেলেকে। দেখো কি সুন্দর হয়েছে আর কতটা হয়েছে। সো খুব সুন্দর, এই বোতলটা পারফেক্ট এই বেদানার রসটা ঢেলে দেওয়ার জন্য। তো এসে গেছে বেদাঙ্গি, চলো এবার আমার কাপকেক গুলো নেওয়া যাক। এবার কেমন হয়েছে সেটা তুই কর ওটা। না, কিছু করতে হবে না, ওটা করা যায়, তুই কর না, এটা তো ওরই তো জিনিস। এগুলো কি মুখে দেওয়ার? হ্যাঁ মুখে দে। কি খাওয়ার জিনিস? খাওয়াচ্ছি না, মুখে দিয়ে ওই রিল বানানোর জন্য। দেখি না, আচ্ছা এখানে নিয়ে আমি ওই ঘরে করছি। আমি করব। এই দেখো, এবার ওটা কেন মুখে দিচ্ছিস? ওটা মুখে দেখো, ওটা মুখে দেওয়ার জন্যই। এবার চলো কাপকেক গুলো দেখা যাক কিরকম হয়েছে, ঠিক আছে? এই তো দেখতে ভালোই হয়েছে। এবার গরম হয়েছে, গরম তো প্রচন্ডই আছে, সে ঠিক আছে। আর চকলেট গুলো খুব ফ্লাফি হয়েছে চকলেট গুলো। এই দেখো সুন্দর হয়েছে না? বেশ দেখতে, খুব সুন্দর দেখতে কিন্তু বেশ সুন্দর, লাভলি লাভলি হয়েছে বলছে বেদাঙ্গি। দেখতেই পাচ্ছ সুন্দর হয়েছে কাপকেক গুলো, এই দেখো বেশ ভালো। কাপকেক গুলোর একটু শেপ দিতে পারতে। কিরকম শেপ বলতো? হার্টের তো আমার মোল্ড নেই বাবু। তো মোল্ড আছে কি না ওই মোল্ডে তো ওখানে হবে না, বানানোর জন্য ওটা তো অন্য জিনিস। এই দেখ, দেখতে কিন্তু ভালো হয়েছে বল? হ্যাঁ খুব ভালো হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এবার একটুখানি চকলেট উপরে সিরাপ দিয়ে দিচ্ছি, চকলেট সিরাপ। আর একটু হানিও পছন্দ করো তুমি? হানি দাও, হানি খাও? আচ্ছা তো চকলেট সিরাপ দিয়ে। হ্যাঁ না, বেশি খাবো না চকলেট সিরাপ। আচ্ছা তো তোরটাতে দিলাম না। হ্যাঁ আমারটাকে একটু দিও, একটু দেবো, আমাকে বেশি করে চকলেট সিরাপ দেবে, ঠিক আছে? তো হ্যাঁ ব্যাস আমাকে বেশি করে চকলেট দিয়েছি, তোমার না একটু অ্যালার্জি না, এই জন্য। তাহলে তুই আরে আমার অসুবিধা নেই তো? একটু খালি হলে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তো খাই চকলেট, রেগুলার, ঠিক আছে? বেশি খাই না। দেখ পুরো প্যাকেট দিয়ে দিলে। ঠিক আছে। আচ্ছা তাহলে চলো এটাকে ওখানে ওকে একটা চলো দাও, এবার দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কাপকেক হয়েছে। এটা উপরে উঠে আসবে, তোর এখানে দেখতে পাচ্ছিস? বাবা রে, দেখতে পাচ্ছি। দেখি কি খেলছিস? 5 লুডো খেলছিস এর ভিতরে? 5 পড়েছে। বাবা রে, উই বাবা রে। তো দেখো এরা এখন খেলছে, কি অবস্থা দেখো। এই দেখো এই সব খেলা হচ্ছে। আর হাজবেন্ড কাজ করছে, আর ওকে দেখো, দেখ এই বাবারি, ওই দেখ ওখানে আমার নাচছে। হেভি হচ্ছে, হেভি। তুই কি ডান্স শিখিস? দেখি তো একটু নাচ তো,
দেখ দেখ, এই আস্তে আস্তে আস্তে। সো আজকে সারাটা দিন এভাবেই কাটলো, দেখতে পেলে বেশ সব কিছু মিলিয়ে হই হই করে, হই হই চই চই সব কিছু হলো, খেলাধুলো, রান্না বান্না, কুকিং, বিশ্রাম নেওয়া, টেন্টের ভেতরে ঘুমিয়ে পড়া, সব কিছুই চললো। তো এখন আর কি আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেরা এখন ওই ঘরে বসে কী সব বানাচ্ছে, আমি এখন শোবো। তো শোবো বলতে শোবো আর কি, তার মানে ঘুমাবো না এক্ষুনি, কিন্তু শোবো। ছেলেও আজকে ঘুমিয়ে পড়েছে, টেন্টের মধ্যে দেখলে যাবো কেমন ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, হাজব্যান্ড আজকে খাটটাকে না অনেকটা এগিয়ে ফেলেছে, এগিয়ে ফেলাতে ওই পেছন দিকে যে একটা আমাদের ইলেকট্রিকের কর্ড আছে আর কি লাগানো, তো সেটা আবার বেশ অনেকটা গায়ে গায়ে চলে এসছে। তো বললাম একটু সরিয়ে দিতে, কিন্তু বললো যে না থাক এরকম, ওই ভেতরে কিছু পড়লে তোলা যায় না, না হলে। সেটাও ঠিক কথাই। তো যাই হোক, চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন, টেক কেয়ার, গুড নাইট।